তাই নিয়ে আল্লাহর নবী মক্কার সাহাবায়ে কেরামগণ তো খুব খুশি, টাকা পয়সা পেয়ে নিয়েছে, ধনী হয়ে গেছে। সব মুআজ্জাজ সাহাবায়ে কেরাম টাকা পয়সা নিয়ে চলে গেল। এবার মদিনার সাহাবায়ে কেরামগণ বেরাদার কিছু বলতে পারছে না, যেহেতু নবী বিচার করেছেন, নবী আমার ফয়সালা দিয়ে সব টাকা তাদেরকে দিয়েছেন। কোন সাহাবী একটা কথা বলতে পারে না, কারণ সাহাবায়ে কেরাম কোরআনের আয়াত পড়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা নিসার 176 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মুসলমান হবে না, তোমরা ততক্ষণ না পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবীর বিচারকে না মেনে নেবে। তো সাহাবায়ে কেরাম যদিও বা 1 টাকাও পায়নি অধিকার থাকার সত্ত্বেও, কিন্তু কিছু বলতে পারছে না, এই জন্য যেহেতু নবী আমার বিচার দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। আল্লাহু আকবার। মদিনার সাহাবায়ে কেরাম চিন্তায় চিন্তিত। দেখবেন যুবকদের একটু রক্ত গরম হয়। কাদের রক্ত গরম হয় বেশি? বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, বৃদ্ধ ব্যক্তিদের চাইতে যুবকদের একটু রক্ত গরম হয়। তো মদিনার সাহাবায়ে কেরামের মধ্যেতে যুবক যারা সাহাবী, তারা এক অপরের মধ্যে তারা নিজেদের মনে পারসুরেলি একটা আলোচনা করতেছেন, কি ইয়াগফিরুল্লাহ লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি কুরাইশান। আল্লাহর নবীকে আল্লাহ পাক ক্ষমা করুক, নবী আমার সমস্ত টাকা পয়সা অর্থ সব মক্কার সাহাবায়ে কেরামগণদেরকে দিয়ে দিলেন, আমাদেরকে 1 টাকাও দিও না। অথচ আমরা বীরের মতন অস্ত্রের আঘাতে কাফিরদেরকে আমরা হুনাইনের যুদ্ধের প্রান্তরে বিনাশ ও ধ্বংস করেছি, কিন্তু আমরা 1 টাকাও পাই। এটা যুবকদের মধ্যে একটা আলোচনা হলো। কথায় আছে না, এক কান দুকান হতে হতে যার ব্যাপারে আপনি আলোচনা করবেন তার কান পৌঁছে যায়, দেখবেন। তো এরকম যখন আলোচনা করলো, তখন এক কান দুকান হতে হতে নবীর কাজ পৌঁছে গেল যে মদিনার সাহাবায়ে কেরামগণ এটা আলোচনা করতেছে যে আমাদেরকে 1 টাকাও দিল না, নবী সব মদিনার বাসীদেরকে, মক্কা বাসীদেরকে দিয়ে দিয়েছে। নবী আমার ডাকলেন সমস্ত মক্কাবাসী এবং মদিনাবাসী সব সাহাবায়ে কেরাম, ডাকার পর বলতেছেন, মা হাদিসুন বালাগানি আনকুম, আমার কাছে একটা সংবাদ পৌঁছেছে, আমি একটা কথা শুনতে পেলাম তোমাদের ব্যাপারে, যে তোমরা ফুসুর ফুসুর করছো, তোমরা আলোচনা করতেছো যে নবী আমার মক্কাবাসী সমস্ত সাহাবায়ে কেরামকে সব টাকা পয়সা অর্থ দিয়ে দিল, কিন্তু আমাদেরকে 1 টাকাও দিল না। তখন সব সাহাবী মদিনার সাহাবাগণ সব মাথা নত করে নিলেন যে নবী আমার জানতে পেরে নিয়েছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন সাহাবায়ে কেরামকে, কে বলো বলো ব্যাপারটা কি, তোমরা এরকম বলেছো কিনা? তো যুবক সাহাবায়ে কেরাম সব মাথা নত করেছে, আর বৃদ্ধ সাহাবীদের মধ্যে নেতা ছিল, নেতা সরদার, ওরা বলতেছে হুজুর মাফ করুন, ক্ষমা করুন। এরা যুবকরা তো কিছু বুঝে না, উল্টা পাল্টা লাফাই, এদের কাজে কোনো ধ্যান দিলে হবে না। হুজুর আপনি ক্ষমা করে দেন, এদের তরফ হইতে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এরা আর কি বুঝে যুবকরা? আমার নবী বলতে থাকে, ঠিক আছে, তোমরা ভাবছো যে তোমরা 1 টাকাও পাওনি। শুনো সাহাবায়ে কেরাম, মক্কাবাসীরা যুদ্ধের পর থেকে যাওয়া অর্থ সামগ্রী, টাকা পয়সা সব তারা নিয়ে চলে গেছে, কিন্তু আমি নবী তাদের সঙ্গে যাই নি। জোরে বলেন, আমি নবী মুস্তাফা, তোমরা মদিনাবাসী, তোমাদের সঙ্গে আমি যেতে চাই। তো এখন তোমরা বলো যে তোমরা আমি নবীকে পেতে চাও না টাকা পয়সা অর্থ পেতে চাও? জোরে বলেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে নবীকে পেতে চান না টাকা পয়সাকে পেতে চান, তো কি উত্তর দিবেন? না জুহুদ पर, না তাকওয়া पर, না ইতকা पर, ना ताअत पर, हमारा नाज है जो कुछ मोहम्मद मुस्तफा पर। अरे আমরা
পয়সা অর্থ সামগ্রী থেকে নবীকে লাভ করি, অতএব টাকা পয়সাকে গুরুত্ব দিব না, প্রাধান্য দিব না, নবীকে প্রাধান্য দিয়ে নিজের বুকে নবী মুস্তাফাকে টেনে নেব। মদিনাবাসী খুশি হয়ে গেলেন আর কান্না করতেছে, অজন নইলে হুজুর আপনি আমাদের সঙ্গে যাবেন মদিনা, আপনি আমাদের সঙ্গে থাকবেন না, চাই না টাকা পয়সা, না অর্থ চাই না, অস্ত্র শস্ত্র চাই না, আপনাকেই পেলে খুশি। এই জন্য তো আলা হযরত বলতেছে, উन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम, उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द से दुनिया से मुसलमान गया। আব্বাজি তো পৃথিবীর মধ্যেতে এটা ছিলেন সাহাবায়ে কেরামের কি মোহাব্বত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বত দেখুন, নবীর প্রতি ভালোবাসা দেখুন। আমার নবী তাবুকের যুদ্ধের ক্ষেত্রে অর্থ চাইলেন, যুদ্ধের সময় তো তলোয়ারের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, বিপক্ষ পার্টিদের সঙ্গে লড়াই করতে গেলে এগুলো দরকার, লড়াই করতে গেলে তো এর জন্য টাকা পয়সা অস্ত্র হাতিয়ার বানাতে হবে। নবী বলতেছেন যে তোমাদের মধ্যে তোমরা যার কাছে যত টাকা থাকে আমাকে দিয়ে যাও। সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক নিজের বাড়িতে লুঙ্গি আর একটা পাঞ্জাবি বাদ দিয়ে সকল টাকা পয়সা অর্থ আল্লাহর পথে অর্থাৎ নবী মুস্তাফাকে দিয়ে দেয়। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, মা আবকাইতা লি আহলিকা, তুমি তোমার ফ্যামিলির জন্য, তোমার পরিবারের জন্য কিছু রেখে আসোনি? তো আবু বকর সিদ্দিকের উত্তর শুনুন। আবু বকর বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের জন্য কিছু রেখে আসিনি, বরং লিমানিল্লাহ ওয়া রাসূলা, আমি তাদেরকে আল্লাহর ভরসায় এবং আল্লাহর রাসূলের ভরসায় ছেড়ে এসেছি। তাদের পৃথিবীতে জীবন যাপন করার দায়িত্ব আল্লাহ নিয়েছে, অতএব তাদেরকে আল্লাহ ঠিকমতো পরিধান করাবে, রিজিকও দান করে দিবে। আর আজকে আমাদের কাছে, আমাদের বাড়িতে মাদ্রাসা থেকে শিক্ষকও যদি হেঁটে নিজের পায়ে আসে আর জালসা ও মাদ্রাসার উন্নতি কল্পে যদি কালেকশন চাই, টাকা সত্ত্বেও আমাদের পকেট থেকে বার হয় না, তাহলে আমরা কি নবীকে সঠিক ভালোবাসতে পেরেছি? পারিনি, এটা আপনারাই বলবেন ভাই। নবীর ভালোবাসতে গেলে এরকম দরকার, নিজের জানকে পর্যন্ত উৎসর্গ দিয়ে দিতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন নবী মুস্তাফা এলান করলেন कि আমাকে একটা কুমারী মেয়ে বিবাহ করা দরকার। কি মেয়ে? কুমারী মেয়ে বুঝেন? যার জীবনে একবারও বিয়ে হয়নি তাকে কুমারী মেয়ে বলে। আর কুমার কাকে বলে? যার জীবনেও যে ছেলের একবারও বিয়ে হয়নি। তো এই ছেলেগুলো হচ্ছে সব কুমার, কারণ এদের একবারও বিয়ে হয়নি। আর যে মেয়েরও এরকম কুমার ছেলে, কুমারী মেয়ে, যার একবারও বিয়ে হয়নি তাকে কি বলে? কুমারী। নবী মুস্তাফার 11টা স্ত্রীর মধ্যে প্রত্যেকটা স্ত্রী হচ্ছে মুআজ্জাজ সামাইনে কেরাম বেওয়া, অর্থাৎ তালাক প্রাপ্ত বা বিবাহিত মেয়েকেই নবী আমার বিয়ে করেছেন। কোন সাহাবী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, তো তার স্ত্রীকে নবী আমার বিবাহ করলেন। কোন সাহাবীর যুদ্ধ ক্ষেত্রে মুআজ্জাজ সামাইনে কেরাম ইন্তেকাল করলো, শহীদ করলো, তো তার স্ত্রীকে নবী মুস্তাফা নিজের দাসত্বতে আনলেন। এবং মুআজ্জাজ সামাইনে কেরাম কোন মেয়েকে যদি কোন পুরুষ তালাক দিয়ে দিত, তো সে তালাক প্রাপ্ত মেয়েকেও আমার নবী মুস্তাফা বিয়ে করে নিতেন। নবী আমার একটাই মেয়ে খালি বিবাহ করেছে যেটা কুমারী, সেটা হচ্ছে আয়েশা সিদ্দিকা। তো নবী আমার বললেন আমার একটা কুমারী মেয়ে প্রয়োজন। তো সর্বপ্রথম যিনি তার মেয়েকে দিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, তার মেয়ে আয়েশা সিদ্দিকাকে দিয়েছেন। আবু বকর শব্দেরই অর্থ হচ্ছে প্রথম স্থান গ্রহণকারী। আবু বকর মানে
প্রথম স্থান। হিজরত করতে যখন নবী চাইলেন তো সর্বপ্রথম আবু বকর সিদ্দিকী নবীর সঙ্গ লাভ করলেন। বিবাহ করার জন্য যখন কুমারী মেয়ে চাইলেন তখন সর্বপ্রথম আবু বকরই নিজের মেয়েকে, কুমারী মেয়েকে নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। যখন যুদ্ধ করার জন্য টাকা পয়সা চাইলেন তো সর্বপ্রথম আবু বকর সিদ্দিকী নবী মুস্তাফাকে নিজের সমস্ত অর্থ, টাকা পয়সা, ব্যালেন্স দান করলেন। নবী মুস্তাফা আমার যখন মুআজ্জাজ ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন তো সর্বপ্রথম আবু বকর সিদ্দিকী নবী কালমা পাঠ করলেন। এখন আবু বকর সিদ্দিকের নবীর প্রতি কত ভালোবাসা ছিলেন, নবীর প্রতি কত ইশক ছিলেন যে মুআজ্জাজ সামানে কিরাম নিজের জানকে পর্যন্ত খতরার পথে নিবেদিত করে দিতেন, তবুও নবীকে যেতে দিতেন না। জোরে বলেন। আমার নবী মুস্তাফা যখন হিজরত করার জন্য বাপজি আমার মক্কা থেকে মদিনা যেতেছেন তো আবু বকর সিদ্দিক আমার নবী সাইডে যেতেছে, নবী সাইডে যেতেছেন তো কখনো আবু বকর সিদ্দিক ডানে যাচ্ছেন, কখনো বামে, কখনো সামনে তো কখনো পিছনে। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর এরকম করছো কেন? তুমি কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে। আল্লাহর নবীকে বেরাদার আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিরদের তো অভাব নাই, নবী আপনার শত্রুর তো অভাব নাই। কোথা থেকে কোন শত্রু আপনার প্রতি অ্যাটাক করতে পারে, কোথা থেকে কে কোথা থেকে আপনার প্রতি আঘাত করতে পারে। অতএব আমি এই জন্য আগে পেছনে ডানে বামে করতেছি। যদি কেউ ডান থেকে আঘাত করে, ডান পাশ থেকে যদি কেউ অ্যাটাক করে, আমি ডানে থাকবো। অ্যাটাককৃত আঘাতটা যেন আপনাকে না লেগে আমাকেই প্রথমে লেগে যায়। আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি কখনো সামনে অ্যাটাক করনেওয়ালারা যখন অ্যাটাক করবে সামনে থেকে, যেন আঘাতটা যেন আপনার উপর না লাগে, আমাকেই লাগে প্রথমে। কখনো বামে, যদি বাম পাশ থেকে শত্রুরা অ্যাটাক করে তো যেন আঘাতটা প্রথমে আমাকেই লাগে। পেছন থেকে যদি আঘাত করে তো আঘাতটা যেন প্রথমে আমায় লাগে। নিজের জানকে খতরার পথে নিবেদিত করে আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছেন, এরই নাম হচ্ছে মুআজ্জাজ প্রেম। এই জন্য তো আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হবার পূর্বে, আবু বকর সিদ্দিক ইন্তেকালের পূর্বে ওয়াসিয়াত করে গেছিলেন, অঙ্গীকার করে গিয়েছিলেন, আমি সর্বদা নবীর কাছাকাছি, নবীর পাশাপাশি থেকেছি, ইন্তেকালের পরেও নবীর কাছাকাছি থাকতে চাই। অতএব আমার ইন্তেকালের পর আমার জানাজাটা, আমার বডিটা, আমার ডেড বডিটা নবীর দরবারে রওজার সম্মুখে নিয়ে যাবে। আর তোমরা সাহাবায়ে কেরামগণ মিলে নবীর কাছে পারমিশন চাইবে, অনুমতি চাইবে যে আবু বকরকে কি আপনার সাইডে দাফন করব। নবী যদি কবরের ভিতর থেকে আওয়াজ দেয়, নবী যদি পারমিশন অনুমতি দেয়, তাহলে আমি আবু বকরকে নবীর কাছাকাছি দাফন করে দিবে। কি আকীদা আবু বকর সিদ্দিকের! দেখুন মুআজ্জাজ, আজকে কিছু ভ্রান্ত মতভেদ পোষণকারীরা বলে নবী মৃত, বলে কি বলে না, নবী মরে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আবু বকর আকীদা দেখুন, যদি নবী কবরের ভিতর থেকে পারমিশন বা অনুমতি দেয় যে আবু বকরকে আমার সাইডে দাফন করো, তারপরে আমাকে দাফন করবে। আর যদি আওয়াজ না শুনতে পাও, নবী অনুমতি না দেয়, তো আমি আবু বকর সিদ্দিককে ইন্তেকালের পরে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিবে। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে উনার কথা অনুযায়ী